রীতি মেনে বিশ্বভারতীতে পালিত হয়েছে 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনের ভোরে প্রথা মেনে বৈতালিকের মাধ্যমে শুরু হয় গুরু সাধনা। উপাসনা গৃহে প্রার্থনা ও বৈদিক মন্ত্র পাঠের পর আম্রকুঞ্জের ঐতিহ্যবাহী ঘণ্টাতলায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবাসিক পড়ুয়া, অধ্যাপক অধ্যাপিকারা। ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা। সাদা পাঞ্জাবি কিংবা লাল পাড় সাদা শাড়ির প্রভাত ফেরি, গান, গল্প, কবিতা, নাটকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী শ্রদ্ধার সঙ্গেই পালিত হয়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। বিভিন্ন জেলাতেও রাজনৈতিক দল, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজসেবী সংস্থা আয়োজন করেছে নানা অনুষ্ঠান। সকালে সোশ্যাল মিডিয়া পোস্ট করে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হে নূতন, দেখা দিক আরবার। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীতে কবিগৃহ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও ছিল মানুষের ভিড়। সকালেই রাজ্য সরকারের তরফে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কবিগুরুর দেখানো পথেই সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে রাজ্য। পরে জোড়াসাঁকোয় ঠাকুর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। জোড়াসাঁকোয় শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সিপিএম এর নেতৃত্ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিকতা কিংবা বর্তমান পরিস্থিতিতে তার দর্শন এবং তিনি সকলকে নিয়ে চলার বিষয়, একসঙ্গে থাকার বিষয় সবসময় বলেছে, সেটা আমরা পালন করার চেষ্টা করছি।